এই প্রচণ্ড গরমে ঈদুল আজহার জন্য আমি শ্রেষ্ঠ একটা মিষ্টি আইটেম করে দেখাচ্ছি। এটা হচ্ছে অরিও ডেজার্ট। এটা অরিও বিস্কুট বাদেই আমি করে দেখাবো। অরিও বিস্কুট বাদে কিন্তু আমি এই ডেজার্টটা তৈরি করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা দেখে নিই কীভাবে এই অরিও ডেজার্টটা তৈরি করব। এখানে প্রথমে কাস্টার্ডের জন্য হাফ কাপ তরল দুধ নিয়েছি, তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এই যে এটা কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ মিশিয়ে দিলাম। লাগলে প্রয়োজনে আমি আর 1 টেবিল চামচ গুলে দিয়ে দেব। প্রথমেই আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ দুধ মিক্সড করে রেখেছি, সেটাই যে হাফ কাপ দুধের সাথে এখানে 2 কাপ দুধ আমি মেপে রেখেছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ দুধ রেখেছি। সেই দুধের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবারে যে কাস্টার্ড যে গুলে রেখেছি সেটা দিয়ে ঘন একটা কাস্টার্ড তৈরি করে নেব। প্রথমে আমি জাল করে নিচ্ছি, দেখি কেমন ঘনত্ব আসে। প্রয়োজনে আমি আর 1 টেবিল চামচ বলেইছি দিয়ে দেব। এই তো আমি আর 1 টেবিল চামচ কিন্তু কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম, সামান্য একটু দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম। দেখো এই যেরকম একটা ঘনত্ব আসলে এবার আমি 2 টেবিল চামচ উঁচু করে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো। স্বাদটা আরও বেশি ভালো আসার জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এখানে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে এখন ঠান্ডা হতে দেব। এবার আমি এই যে করে নিচ্ছি এখানে হুইপড ক্রিম এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে ক্রিমটা বানিয়ে রাখলাম। এবার দেখো এই যে অরিও বিস্কুটের পরিবর্তে কিন্তু এই বিস্কুটটা আমি নিয়েছি। এটা একটু দামে একটু কম আছে আর খেতে বেশ ভালো লাগে, কেউ বুঝতে পারবে না যে এটা অরিও না, প্রায় সেম টেস্টটাই আসে। এটা ক্রিম সহই আমি এবার ভালো করে যে গ্রাইন্ড করে নেব আর কি। এই যে গ্রাইন্ডার মেশিনে দিয়ে সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম। এবার মেল্টেড বাটার এখানে রেখেছিলাম হাফ কাপের সামান্য একটু কম, সেটা দিয়ে দিচ্ছি। এটা প্রথমে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ লাগে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার দেখো যে হাফ কাপে লেগেছে কিন্তু আর একবার আমি দিয়ে দিয়েছি। এবার দেখো যে গ্রাইন্ড করা এই যে বিস্কিটগুলো যে গ্রাইন্ড করে রেখেছি, এটা বাটার দিয়ে মেল্টেড বাটার দিয়ে সেটা প্রথমেই আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সুন্দরভাবে চেপে বসিয়ে দিতে হবে। চেপে প্রথমে বসিয়ে দিতে হবে, যে কোনো জিনিস দিয়ে তোমরা চেপে এটা বসিয়ে দিবে একদম মসৃণ করে। তারপর দেখো যে কাস্টার্ডটা ঠান্ডা হতে দিয়েছিলাম, কাস্টার্ডটা দিয়ে দিলাম। এবার শুধু লেয়ারে সেট করার পালা। প্রথমে তোমরা ওই যে প্রসেসে দেখালাম কাস্টার্ড করে নেবে, তারপর হুইপড ক্রিমটা করে এই যে তোমরা বিস্কিট দিয়ে এই লেয়ারটা বানিয়ে নিয়ে এবার সেট করে দেখো যে কাস্টার্ডটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আর কি, সমানভাবে জানি চারপাশে ছড়িয়ে যায়। এবার দেখো এই যে এখানে আমি এই যে ডার্ক চকলেট 1 কাপ এখানে আর হাফ কাপ এখানে হুইপড ক্রিম দিয়ে এই যে মেল্ট করে নিচ্ছি। মেল্ট করে এবার একটু ঠান্ডা হতে দেব। মেল্ট হয়ে গেছে ডার্ক চকলেটটা কুচি করে, তারপর হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে এখানে আমি চুলায় একটু গলিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে, গরমই আছে তারপরে একটু ঠান্ডা করে তারপরে এই যে কাস্টার্ডের উপরে লেয়ার দিয়ে দিলাম, দিয়ে যে একটা বিস্কিট বাঁচিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দেখো যে উপরে একটু মানে করছি, সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর একটা বিস্কিট আমি উপরে দিয়ে দিলাম, দেখো দেখতে কতটা ভালো লাগছে, অসম্ভব মজা। এবারকার ঈদে অবশ্য তোমরা এটা বানিয়ে খাবে।